لهم أنفقوا مما رزقكم الله قال الذين كفروا للذين آمنوا أنطعم من لو يشاء الله أطعمه إن أنتم إلا في ضلال مبين. بسم الله الرحمن الرحيم ربي زدني علما. وإذا قيل لهم আনফিকু মিম্মা রাযাকাকুমুল্লাহু, যখন নাকি বলা হয় যে কোরআনের যে রিজিক এখান থেকে তোমরা ব্যয় করো, ব্যয় করতে হবে আর কি। কোরআনের সঠিক বুঝটা মানুষকে দিতে হবে, এটা হলো ব্যয় করা বলতে এটি বোঝায়। আল্লাহ তো টাকা পয়সার কথা বলে নাই, আয়াতের সঠিক বুঝটা মানুষকে দান করতে হবে। তখন কাফেররা বলে যে কাফারুলিল্লাযিনা আমানু, মুমিন যারা নাকি বিশ্বাস করছে ওদের বলে যে আমরা কেন দান করবো, আনুতমিম আল্লাহ ইয়াশা, যে আল্লাহ যদি চায় তাহলে তো আল্লাহ জ্ঞান দিতে পারে, কোরআনের সঠিক বুঝটা ওকে দিতে পারে, আমরা কেন দিব। তো আনতুমিল্লা ফি দালালিম মুবিন, তোমরা তো বিভ্রান্তিতেই আসো, ওরা ঠাট্টা বিদ্রুপ করে আর কি। ويقولون متى هذا الوعد إن كنتم صادقين. কাফেররা বলে যে ওয়াকুলুনা মাতা হাযাল ওয়াদু, মানে ওয়াদু মানে হলো আল্লাহ একটা ওয়াদাকৃত দিন। আল্লাহ কুরআনুল কারীমে বারবার বলছে যে আমার ওয়াদার দিন আসবে, আমার ওয়াদা পূরণ করবই, এরকম ওয়াদাটা হলো আল্লাহ সঠিক, কুরআনের সঠিক বুঝ। হ্যাঁ, ওয়াকুলুনা মাতা হাযাল, এখন কাফেররা বলে যে কবে আসবে সেই দিন। ইন কুনতুম সাদিকিন, যদি তুমি সত্যবাদী হও বলো যে আল্লাহর ওয়াদার দিন কবে, যে আমাদের কাছে কবে কোরআনের সঠিক বুঝটা আসবে, মানে ঠাট্টা বিদ্রুপ করে বলে। ما ينظرون إلا صيحة واحدة تأخذهم وهم يخصمون. বললো যে মা ইয়ানজুরুনা ইল্লা সয়হাতাওয়া, যে মানে একটা সয়হাতা হবে, মানে একটা আকস্মিক শব্দ হবে, শব্দটা হইলো কোরআনের সঠিক বুঝ। এটা কোনো ধ্বংস হবে না, আকাশ বা পাহাড় এরকম ধ্বংস না, এটা হইলো কোরআনের সঠিক বুঝটা আসবে, এটাকে হইলো সয়হাতা বলছে আল্লাহ। ওয়াহিদাতান মানে একটা সাউন্ড আসবে আর কি, কোরআনের সঠিক বুঝটা আসবে। ইয়াখুযুহুম কিসসিমুন, যখন ওরা আত্মসমর্পণ করবে কোরআনের কাছে। فلا يستطيعون توصية ولا إلى أهلهم يرجعون. যখন নাকি তখন আর ইটা থাকবে না, যে এতদিন যে বিরোধিতা করছে তখন ওই বিরোধিতাটা থাকবে না, যখন ওর কাছে সত্যি সত্যি কোরআনের বুঝটা আসবে। এবং আহলিহিম ইয়ারজিউন মানে তার আহলের কাছে ফিরে যাওয়ারও দরকার হবে না, মানে এতদিন তার আহলদের সাথে যেরকম রিচুয়াল পালন করতো, বাপদাদাদের ধর্ম পালন করতো, তার আর ওগুলো সব সাইডে এক কোরআনে ঢুকবে। ونفخ في الصور فإذا هم من الأجداث إلى ربهم ينسلون. ওয়ানুফিখা ফিসসুর মানে হলো ফিসসুর মানে কোনো সিংহায় ফুৎকার মানে বাসি না, এটা মানে কোরআনের সঠিক বুঝটা যখন আসবে। ফাইজা হুম মিনাল আজদাফি ইলা রব্বিহিম ইয়ানসিলুন, তখন একদম পুরাটা দেহ মন প্রাণ দিয়ে ওই আল্লাহর দিকে আত্মসমর্পণ করবে, আল্লাহর কোরআনের সঠিক বুঝের দিকেই আসবে। صدق المرسلون. কালু ইয়া ওয়াইলানা মাম বাসানা, তখন আর কি মনে মনেই বলবে যে কে আমাদেরকে নিদ্রাস্থল থেকে উঠাইলো, মানে হলো এতদিন সে নিদ্রিত ছিল, মরা ছিল আর কি, নিদ্রায় ছিল, যে আল্লাহর কোরআনটা যখন জানতো না তখন মানুষ কিছুই থাকে না, ঘুমন্ত থাকে, যখন কোরআনটার জ্ঞানটা পায় তখন মানুষ জীবিত হয়। মাম্মা আছে না, তখন বললো যে কে আমাদেরকে জাগাইলো, মার্কাদিনা, মানে এতদিন আমরা তো অলস অবস্থায় ছিলাম, কোরআন থেকে গাফেল ছিলাম।
অন্য স্থানে ছিলাম আর কি, আমরা আমরা কোরআনে ছিলাম না। হাজা মাওয়াদুর রহমানু, যে এই যে এখন এই ওয়াদাই তো আল্লাহ দিছিলেন। ওয়াসদাকাল মুরসালুন, আর রাসূলরা তো সত্যিই বলছিল যে একদিন একদিন না একদিন আল্লাহর এই ওয়াদাকৃত দিন আসবেই। এই ওয়াদাকৃত দিন মানে হলো যখন সে পুরো পরিপূর্ণভাবে কোরআনে ঢুকবে। إن كانت إلا صيحة واحدة فإذا هم جميع لدينا محضرون ইনকানাত ইল্লা সয়হাতা ওয়াহিদাতান, মানে এটা আর কিছু না, এটা একটা শব্দ হবে খালি, মানে শব্দ মানে কি, কোরআনের সঠিক বুঝতে আসবে। ফাইজাহুম জামিউল্লাহ তাইনা মুহতারুন, মানে এক হাজির হবে আল্লাহর সামনে, আল্লাহর সামনে মানে কোরআনের সামনে হাজির হবে সে। আর সে ওই অন্য মানুষের ম্যানমেড বিধিবিধান সব ছেড়ে মানে আল্লাহর কোরআনে হাজির হবে। فاليوم لا تظلم نفس شيئا ولا تجزون إلا ما كنتم تعملون ফালিয়াউমা লা ইউজলামু নাফসুন, মানে ফালিয়াউমা মানে হলো এই যে সে যে কোরআনে ঢুকলো, এটা হলো ইয়াউমা, এই ইয়াউমায় তার প্রতি কোনো জুলুম করা হবে না, না লা তুজলামু, কোনো জুলুম হবে না ওর কাছে, ওর সাথে নাফসুন, মানে ওর সাথে আর কোনো জুলুম হবে না যখন সে কোরআনে আসবে। এতদিন তো ধরেন অনেক ম্যানমেড বিধান পাই আমল করে অনেক কষ্ট পাইছে, কিন্তু কোরআনে আসলে আর কোনো কষ্ট নাই। সাইয়া মানে একটু কষ্ট নাই। ওয়ালা তুজঝাউনা ইল্লা মা কুনতুম তা'মালুন, কারণ সে এখন কোরআনে ঢুকছে, তা'মালুন মানে আমল করে করে, মানে কোরআনের বুঝটা নিয়ে নিয়ে সে কোরআনে ঢুকে এখন সে কোরআনটা বুঝছে, এই জন্য সে এখন কোনো জুলুমের সম্মুখীন হতে হবে না, সে এখন কোরআনটাকে বুঝতে পারছে। إن أصحاب الجنة اليوم في شغل فاكهون ইন্না আসহাবাল জান্নাতি মানে হলো, আসহাবাল জান্নাতি মানে হলো যে নাকি কোরআনের সঠিক বুঝটা পেয়েছে, ও হলো আসহাবুল জান্নাহ, ও জান্নাত অলরেডি ঢুকছে। আল ইয়াউমা ফি শুগুলিন ফাকিহুন, সে এখন ওই কোরআন নিয়েই গবেষণা করবে আর আনন্দে থাকবে। هم وأزواجهم في ظلال على الأرائك متكئون হুম ও আজওয়াজুহুম ফি জিলালিন আলাল আরাইকি মুত্তাকিউন, মানে সে এবং মানে তার নফস যা চায় আর কি, আজওয়াজুহুম যে নফসে তাকে বানাইছে, কোরআনের নফস দিয়ে তাকে বানাইছে, তার ফিতরাত অনুযায়ী কোরআনটাকে বানাইছে, তখন সে মানে খুব আরামে থাকবে। মুত্তাকিউন মানে একেবারে হেলান দিয়ে থাকবে, যে সে যা চায় তাই পাইতেছে, কোরআনে কোনো কষ্ট নাই। لهم فيها فاكهة ولهم ما يدعون লাহুম ফিহা ফাকিহাতুন ওয়ালাহুম মা ইয়াদ্দাউন, মানে এই যে আল্লাহ ফলমূল দিতেছে, মানে কোরআনের থেকে বেনিফিট দিতেছে এখন ওকে, যা আল্লাহ ওয়াদা দিছিল ওকে, যে কোরআনে আসলে একদিন একদিন মানুষ কোরআনে আসবে, তারপর সে মানে খুব আরাম পাবে, এটা অনেক ফলমূল খাবে, মানে সারা জীবন সে দুনিয়ার জীবনেই জান্নাত লাভ করবে আর কি, তার কোনো কষ্ট হবে না, টেনশন হবে না, মতবিরোধ হবে না, ধর্ম নিয়ে কোনো টেনশন থাকবে না যে মরার পরে কী হবে না হবে, সে ওই বসে বসে কোরআন পড়বে, কোরআনের জ্ঞানটা নেবে আর সে আনন্দ আনন্দ লাভ করবে। سلام قولا من رب رحيم সালামুন কাউলাম মির রব্বির রাহিম, মানে ওই কোরআনটা থেকে আর কি তখন বলা হবে ওকে যে তোমার প্রতি সালাম, মানে শান্তি, তোমার আল্লাহকে আর কি অভিবাদন দিবে কোরআন থেকেই আর কি, কোরআনের মধ্যে তো সব ফয়সালা আছে, কোরআন থেকেই তখন ওর কাছ থেকে অভিবাদন আসবে একটা। وامتازوا اليوم أيها المجرمون আর যারা মুজরিমুন মানে যারা নাকি ওই যে ম্যানমেড হাদিস মানছে, আল্লাহর বিধান মানে নাই, তাদেরকে আলাদা হয়ে যাবে এখন, মানে এই দুনিয়ার জীবনেই, মানে যে নাকি এক কোরআন মানে আর যে নাকি বহু কিতাব মানে, ওরা সেপারেট হয়ে যাবে।
ওদেরকে আল্লাহ একসাথে রাখবে না। ألم أعهد إليكم يا بني آدم ألا تعبدوا الشيطان إنه لكم عدو مبين আলাম আহাদ ইলাইকুম, যে আল্লাহ বলতেছে যে আমি কি তোমাদেরকে প্রতিশ্রুতি দিই নেই। আহাদ ইলাইকুম ইয়া বানি আদমা, মানে আমাদেরকে বলতেছে যে আমরা এই আদমরা, আমি কি তোমাদেরকে বলে রাখি নাই যে আল্লাহ তা'বুদু শয়তান, শয়তানের ইবাদত করো না। শয়তান মানে হইলো এই যে যারা নাকি ম্যানমেড হাদিস মানুষকে বলে মানতে বাধ্য করে, মানে কোরআনের গুরুত্ব দেয় না, যারা নাকি ম্যানমেড হাদিসকে গুরুত্ব দেয় কোরআনের পাশাপাশি, তারা হলো শয়তান। হ্যাঁ, তাদেরকে বলতেছে যে তো ইয়া বানি আদম, তোমাদেরকে কি আমি বলি নাই যে শয়তানের ইবাদত করবে না। ওগুলো হলো শয়তানের ইবাদত, যে আমরা যা কিছু মানতেছি কোরআনের বাদ দিয়ে, কোরআনের পাশাপাশি। ইন্নাহু লাকুম আদু মুবিন, ওরা হলো শয়তানরা হলো তোমাদের একদম প্রকাশ্য শত্রু। মুবিন মানে একদম প্রকাশ্য, দেখা যায়। আর আমরা বানাইছি যে শয়তানকে দেখা যায় না, আসলে শয়তান হলো মুবিন মানে হলো প্রকাশ্যে থাকে শয়তান, মানে হলো হুজুররা স্কলাররা যারা মানুষের বিধান চালায় দেয় আল্লাহর বিধানের পাশাপাশি। وأن اعبدوني هذا صراط مستقيم, যে আমার ইবাদত করো মানে হলো আমার কোরআনটা নিয়ে গবেষণা করো, এটাই হলো সিরাতুল মুস্তাকিম। আমরা তো সূরা ফাতিহার মধ্যে সিরাতুল মুস্তাকিম বলি যে আমাদের সিরাতুল মুস্তাকিমের পথ দেখাও, অথচ আমরা অন্যান্য দিকে চলে যাই। আসলে কিন্তু এই কোরআনটাই হলো সিরাতুল মুস্তাকিম। ولقد أضل منكم جبلا كثيرا أفلم تكونوا تعقلون ওয়ালাকাদ আদল্লা মিনকুম জিবিল্লান কাসিরা, মানে ওরা তো আমাদেরকে দল্লা করে ফেলছে একদম, মানে ভুল পথে নিয়ে গেছে আমাদের ম্যানমেড বিধান দিয়ে। আফালা তা কোনো তা কিলুন, তোমরা কি বুঝো না, বুঝার চেষ্টা করো না যে তোমাদের কোরআন থেকে কত দূরে নিয়ে গেছে ওরা। هذه جهنم التي كنتم توعدون, এটাই হলো জাহান্নাম, মানে হলো ওই ম্যানমেড বিধানে আমাদের নিয়ে গেছে, এটাই তো জাহান্নাম। আসলে আমরা তো হুজুরদের কথা শুনে জাহান্নামের মধ্যে ঢুকে আসি, মানে কষ্টে আছি আমরা। তারপরে এই যে ভুল অনুবাদ যে আমরা পড়ি, এটাও কিন্তু ম্যানমেড, এগুলো এটা রাসূলের পক্ষ থেকে আসে নাই। আমরা যে কোরআনের অনুবাদটা পড়ি এটাও ম্যানমেড হাদিস থেকে বা বাইবেল থেকে করা হয়েছে। হাজিহি জাহান্নাম, এগুলো হলো জাহান্নাম, যে আল্লাহ আমাদের ওয়াদা দিছে জাহান্নামের, এগুলোই হলো জাহান্নাম। যে কোরআন বাদ দিয়ে এগুলা মানতেছে তারাই হলো জাহান্নামে আছে অলরেডি।